চাল কুমড়োর পুর ভরা তেল ঝাল। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো দারুণ একটা রেসিপি। চাল কুমড়োর যে কোনো রেসিপি কিন্তু আমার খুব প্রিয়। তো যারা যারা চাল কুমড়ো পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে চাল কুমড়ো বানিয়ে দেখতে পারেন, একটু ভিন্ন স্বাদের। আর স্বাদ নিয়ে তো কোনো কথা হবে না। তা চলুন শুরু করা যাক। প্রথমেই লাগবে চাল কুমড়ো। চেষ্টা করবেন একটু কচি চাল কুমড়ো নেওয়ার। তো আমি দুদিন এনে রেখেছিলাম বলে চুন পড়ে গেছে, সমস্যা নেই। অর্ধেকটা চাল কুমড়ো গোটাই বানিয়ে নেব। যত কচি হবে এই রান্নাটা কিন্তু তত ভালো হবে। তো খুব ভালো মতো খোসা ছাড়িয়ে এটাকে ধুয়ে একটু সোক করে নেব। তারপরে গোল গোল করে বানিয়ে নেব, একটু মোটা মোটা করে, ঠিক যেভাবে দেখাচ্ছি এই সাইজে। এবার এর মাঝ বরাবর হাত দিয়ে ধরে একটু ভালো করে কাট লাগিয়ে নেব, যাতে করে ভেতরটা ফাঁকা হয়ে যায়। দুই ফালিও হবে, আবার একটু বেঁধেও থাকবে, যাতে করে পুরটা আমরা এর ভিতরে দিতে পারি। দেখুন ঠিক এইভাবে। এবার এটা রেখে দেবো। উপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু এটা নরম হবে না। চাল কুমড়ো কিন্তু খুবই শক্ত সবজি, রান্না হতেও বেশ খানিকটা সময় লাগে। তো লবণ হলুদ মাখিয়ে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে রেখে দেবো মোটামুটি 5 মিনিটের জন্য। 5 মিনিট মাখা থাকতে থাকতে চলুন আমরা বানিয়ে নিই এর ভেতরের পুর। যেভাবে পুর বানাতে বলবো সেম প্রসেসে না বানালে কিন্তু এই রান্নার রেসিপিটা ফ্লপ হয়ে যেতে পারে। লাগবে নারকেল। এখানে নিয়েছি নারকেল, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, একটু এলাচ আর একটু আদা। এই সব জিনিস কিন্তু অল্প অল্প করে নিতে হবে, আর পরিমাণেও খুবই কম। কিন্তু যখন বাটবেন তখন কিন্তু অল্প জল দিয়ে শুকনো হাতে বাটবেন, আর বাটার সময় একটু লবণ দেবেন, না হলে কিন্তু সর্ষে বাটা তেতো লাগতে পারে। এবার স্বাদ মতো লবণ, হলুদ, সামান্য চিনি ও কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে বাটাটা। ব্যাস, আগে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চাল কুমড়ো, সেগুলোকে চিপে ভালো করে জল ঝারিয়ে নিতে হবে, যাতে করে আর জল না বেরোয়। এবার ভেতরে বেটে রাখা পুরটা দিয়ে সমানভাবে ফ্ল্যাটেন করে নিয়ে রেখে দিতে হবে প্রত্যেকটা। কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সরিষার তেল। যেহেতু তেল ঝাল হবে, তেল তো দিতেই হবে। আর ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমাদের বাড়িতে খুব বেশি ঝাল খায় না, সেই কারণে আমি ঝালটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে আরও দিতে পারেন। একটা চাল কুমড়োর চাক এই পুর ভরা ভাজাটা নিলে পরে গোটা ভাত খাওয়া হয়ে যাবে। কড়াইয়ের তেল গরম হলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এবার দিয়ে দেবো বানিয়ে রাখা চাল কুমড়োগুলো। ঢাকা দিতে হবে মোটামুটি 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেম সবসময় কিন্তু কম থাকবে। এবার আলতো হাতে চেষ্টা করতে হবে এগুলোকে যেন চারিদিক দিয়ে তেল লাগানো যায়। কড়াইটা যদি ফ্ল্যাটেন হয়, তাওয়া টাইপের হয়, খুব ভালো হয়। কিন্তু এটা যেহেতু ঘপু, সেই কারণে আমার একটু অসুবিধা হয়েছিল। তো তেলের পরিমাণ বাড়িয়ে দিলে আবার এখানে ভাজা হবে না, আর পুরগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিলেই রেডি হয়ে গেল চাল কুমড়োর পুর ভরা তেল ঝাল। তা একদিন বানিয়ে দেখুন অন্যরকম এই পুর ভরা তেল ঝাল, আশা করি খুব ভালো লাগবে। রান্না মোটামুটি কমপ্লিট। এবার এগুলোকে তুলে নেব। 2বার উল্টে দিলেই হবে, আর কিছু বেশি দরকার নেই। এবার নামিয়ে নিয়ে গরম গরম অন্নের সাথে ভগবানকে ভোগ লাগান, আর আপনারাও প্রসাদ পান এই চাল কুমড়োর পুর ভরা তেল ঝাল। আমাদের বাড়ির সকলের খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার রেসিপি নিয়ে, নতুন আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে। টাটা, হরি বল।